তার বোঝা কঠিন, শুধুমাত্র স্পেশাল বড় বড় আলেমরা ছাড়া সেগুলা বুঝবেন না। এখন তো বড় বড় আলেম মেলা, ইন্টারনেটে যে পণ্ডিত বাইরেছে, বাপরে বাপরে বাপ, ফেসবুকের পণ্ডিত, অমুক কাফের, অমুক খারেজি, অমুক রাফেজি, অমুক আহলেসির এই দোষ, অমুক সালাফির ওই দোষ, ওই খাঁটি সালাফি না। আমি তো ওগুলো বুঝিও না, শুনি না, অনেক জায়গাতে ফোন এসছে। আমার এগুলো দিয়ে ইচ্ছিরে পাকা কিছু শয়তান পোলাপান। প্রকাশ্যে গীবত করা আর ফেসবুকে গীবত করা একই কথা, বেয়াদব কথাকার। তুমি তো গীবত করছো, ডক্টর জাকির নায়েকের গীবত, সালেহ আর মুনাজ্জিদের গীবত, অমুকের গীবত, তমুকের গীবত, আর ভাষা কি ধোলাই খেয়ে এসেছেন মুসলিউদ্দিন সাহেব। আচ্ছা দেখো তো, ধোলাই শব্দ, আমি ইন্টারনেট বুঝি না, আমি ফেসবুক বুঝি না। তুমি একটা ইস্ত্রে পাকা, একটা বাজে ছেলে, তুমি কিছু কিছু উল্টাও পাল্টাও, তুমি ফেসবুকের মধ্যে এত কথা বলো কেন? ফেসবুকে বলা আর ফতোয়া দেওয়া যে একই কথা, তোমার সে আক্কেল বুদ্ধি আছে, তোমার সে কমন সেন্স আছে। আমি অনুরোধ করবো সারা পৃথিবীর সকল যুবকদেরকে, সকল ছাত্রদেরকে, যারা এই সকল লাড়াচাড়া করো, তোমরা পেশাব পায়খানা কৃমি লাড়াচাড়া করছো, তোমাদের এগুলা বলার অধিকার নেই। যাদের সেই অধিকার আছে, তাদের সেই জ্ঞান আছে, তারা ওইভাবে বলবে। যারা মুখে সরাসরি গীবত করা যে কথা, ইন্টারনেটে ফেসবুকে গীবত করা ওই একই কথা, তোমার সেই কমন সেন্স আক্কেল বুদ্ধিটুকু নেই। এত বাজে কথা, এত কর্কশ কথা, এত রুক্ষ কথা, এত বেহুদা কথা, এমন আক্রমণাত্মক কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? বেয়াদব কোথাকার। সংযত হও, হ্যাঁ, আলোচনা করতে পারো, পর্যালোচনা করতে পারো, দৃষ্টি আকর্ষণ করতে পারো এবং প্রশ্ন করতে পারো, জানতে পারো, তোমার কিছু জ্ঞান থাকলে আদবের সাথে সংযোগ করতে পারো। কিন্তু অমুকেই অমুকতেই এই হয়েছে এই হয়েছে, হোয়াট ইজ দিস ফর ইউ? তোমার অথরিটি কি? তাদের সারা পৃথিবীর ফেসবুক এবং ইন্টারনেট যারা চালাও, তাদের কাছে সুস্পষ্ট হয়ে বলে দিলাম, এই কুকর্ম তোমরা করে বেড়াবো না, খারাপ ভাষা কোথাও ব্যবহার করবে না। এগুলা কে বলছে? বাইনা হওয়া মুস্তাবাহাত, মুস্তাবাহাত ছোটখাটো আলেমের কাম না, অনেক সূক্ষ্মাতে সূক্ষ্ম ব্যাপার। এই জন্য তোমরা কি করবে? এগুলার থেকে ইচ্ছা করেই বিরত থাকবে। যেখানে হারামের এবং সন্দেহজনক সামান্য কিছুর অবকাশ থাকবে, সেখানে